আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাজার মনিটরিংয়ের উপর জোর দিয়েছেন তারা। এছাড়া আলু শুল্ক মেয়াদ নভেম্বর থেকে বাড়িয়ে আরও 2 মাসের জন্য বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন। জানা গেছে, আগামী 15ই ডিসেম্বরের পর আলুর বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। অবশ্য দাম বেশি হলেও নতুন আলু ডিসেম্বরের শেষ দিক থেকে বাজারে আসবে। এ সময় সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন তারা। এছাড়া আলু ও পেঁয়াজের সঠিক তথ্য না থাকায় বাজার স্থিতিশীল করা যাচ্ছে না। এজন্য কৃষি বিপণন অধিদপ্তরকে সঠিক তথ্য নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকারের হিমাগার করার জন্য পাইলট প্রকল্প নিতে পারে, যেখানে কম সুদে ঋণ জমি দিতে পারে উদ্যোক্তাদের। ট্রাফিক কমিশন একটি পর্যবেক্ষণও দিয়েছে। এতে বলা হয়েছে, আলু ও পেঁয়াজের অন্যতম উৎস ভারত। ভারতের বাজারে পণ্য দুটির দাম বাড়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। 2023-24 অর্থবছরে আলু আমদানি করা হয়েছে 1,55,568 টন, আর 2024-25 অর্থবছরে গত 5 মাসে অর্থাৎ 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত আমদানি করা হয়েছে 56,763 টন। ভারত থেকে এসব আলু এসেছে। একই অর্থবছরে পেঁয়াজ আমদানি করা হয়েছে 9,53,277 টন, আর 2024-25 অর্থবছরে পেঁয়াজ আমদানি করা হয়েছে 3,39,152 টন। ভারত, পাকিস্তান, তুরস্ক, মিশর, চীন ও মিয়ানমার থেকে এসব পেঁয়াজ এসেছে।